আজকে আমরা ক্লাস 10 এর একটা চ্যাপ্টার আলোচনা করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশন। চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগে, তো চ্যাপ্টারটা তোমরা একটু দেখো, তারপরে রিভিউ বলবে যে চ্যাপ্টারটা কঠিন কিনা। একদম ইজি ভাবে বোঝাবো আমি, একদম জিরো থেকে চ্যাপ্টারটা স্টার্ট করবো। কোনটা থেকে বললাম? জিরো থেকে। একদম জিরো থেকে একদম কোন লেভেল অবধি যাবো আমরা? প্রো লেভেল অবধি যাবো আমরা। অনেকে যখন চ্যাপ্টারটা পড়াবো, অনেকে হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার এগুলো তো জানিও না। আবার তো আমি একদম তাদের জন্য পড়াবো যারা কিছু জানো না, যাতে যে এই ভিডিওটা দেখলে তারা উপকৃত হও, সেই রকম ভাবে বুঝতে পারে। যারা কিছু জানে তারা জাস্ট 10 মিনিট ওয়েট করো, তাদের জন্য কিছু আছে। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে স্টার্ট করা যাক। তো চ্যাপ্টারটা পড়ার আগে আমাদেরকে কিছু জিনিস একদম বেসিক একটু আমি বলবো, সেটা ভালো করে একটু তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে চ্যাপ্টারটা একদম তোমাদেরকে ইজি লাগবে। সবার ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? একটু থেকে কুড়িটা মূল্য আমাদেরকে পরপর মনে রাখতে হবে। 1 নম্বরে কি আছে? হাইড্রোজেন, হিলিয়াম। 3 নম্বরে কি আছে? লিথিয়াম। 4 নম্বরে আছে আমাদের বেরিলিয়াম। 5 নম্বরে বোরন। 6 নম্বরে আছে কার্বন। 7 নম্বরে কি আছে আমাদের? নাইট্রোজেন। 8 নম্বরে কি আছে আমাদের? অক্সিজেন। 9 নম্বরে আছে ক্লোরিন। 10 নম্বরে কি আছে আমাদের? নিয়ন। 11 নম্বরে আছে কি? সোডিয়াম। 12 নম্বরে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। 13 নম্বরে হচ্ছে কি? অ্যালুমিনিয়াম। 14 নম্বরে সিলিকন। 15 নম্বরে হচ্ছে ফসফরাস। 16 নম্বরে কি আছে আমাদের? সালফাইড। 17 নম্বরে আছে ক্লোরিন। 18 নম্বরে কি আছে আমাদের? আর্গন। 19 নম্বরে আছে আমাদের পটাশিয়াম। 20 নম্বরে আছে কি? ক্যালসিয়াম। এবার স্যার এটা কেন মনে রাখবো? তোমাদের এই যে ফ্যাক্টে 20 এটা মনে রাখতেই হবে ক্লাস 10 এ। মনে না রাখলে অনেকগুলো চ্যাপ্টার মধ্যে প্রবলেম হবে। এই যে আজকে 20টা বললাম, এটা তোমাদের পর্যায় সার্কিটে কাজে লাগবে, এটা তোমাদের রাসায়নিক বন্ধনে কাজে লাগবে, অনেক চ্যাপ্টারে কাজে লাগবে। তো এটা মনে রাখতেই হবে। এবার কোশ্চেন কেন মনে রাখবো স্যার? আমি ধরো বললাম, তারপর সিরিজ করলাম যে বলো তো অ্যালুমিনিয়ামে কতগুলো প্রোটন আছে? তাহলে তোমরা কি বলবে? স্যার অ্যালুমিনিয়াম কত নম্বরে রয়েছে? 13 নম্বরে। যে যত নম্বরে রয়েছে সেখানে ততগুলো প্রোটন থাকবে। তাহলে অ্যালুমিনিয়াম কত নম্বরে রয়েছে? 13 নম্বরে। তাহলে অ্যালুমিনিয়ামের প্রোটন কতগুলো হবে আমি যদি জিজ্ঞেস করি, তাহলে অ্যালুমিনিয়ামের প্রোটন কত বলবে? 3। আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে বলো ফসফরাসে কতগুলো প্রোটন আছে, তোমরা কি বলবে? স্যার ফসফরাস 15 নম্বরে আছে। তাহলে প্রোটন কতগুলো থাকবে? 15টা। এবার আমরা কি জানি যে কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করলাম সালফাইড, তাহলে বলো তো সালফাইড প্রোটন কতগুলো আছে? তাহলে তোমরা কি বলবে? স্যার সালফাইড 16 নম্বরে রয়েছে। তাহলে সালফাইড প্রোটন কতগুলো হবে? 16। এবারে ইলেকট্রন কতগুলো হবে? ইলেকট্রন যদি আমি জিজ্ঞেস করি, তাহলে ইলেকট্রন কতগুলো হয়ে যাবে আমাদের? 16টা। কেন কি? যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি ক্যালসিয়াম, সরি পটাশিয়াম, কি জিজ্ঞেস করলাম? পটাশিয়াম। তাই বললাম কতগুলো প্রোটন আছে বলো, আর কতগুলো ইলেকট্রন আছে বলো। ঠিক আছে? তাহলে কি বলবে তোমরা? যে পটাশিয়াম কত নম্বরে রয়েছে? পটাশিয়াম 19 নম্বরে রয়েছে। তাহলে প্রোটন কতগুলো হবে? 19টা। আর আমরা কি জানি ঠিক যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন কতগুলো হয়ে যাবে? 19টা। তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি একটু বলেছেন রাসায়নিক গণনা, তাহলে এই জিনিসগুলো কোথায় কাজে লাগবে? কোথায় কাজে লাগবে সেটা একটু পর বুঝতে পারবে। 5 মিনিট ওয়েট করো, তারপর বুঝতে পারবে। চলো এবার আশা করছি এটা বুঝে গেছি সবাই। নেক্সট টপিকে যাচ্ছি আমরা। এবার কোথায় আমাদের এই চ্যাপ্টারে কাজে লাগবে সেটা আমরা ভালো করে দেখবো। প্রথমে আমাদেরকে কি বুঝতে হবে চ্যাপ্টারে? পারমাণবিক ভর কি জিনিস? পারমাণবিক ভর কি জিনিস? পারমাণবিক ভর মানে হচ্ছে কি একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর। এবার আমি এখানে কিছু লিখছি পরমাণু, আর এদিকে আমি লিখবো তাদের পারমাণবিক ভর। যেগুলো আমি লিখবো এগুলো মাস্ট মনে রাখবে, সব মনে রাখার দরকার নেই। যেগুলো আমি লিখবো সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। আর এই চ্যাপ্টারটা পড়ার পর তোমাদের একটা কোশ্চেন পুরো ডাউন থাকবে না। তো মন দিয়ে দেখবে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। হাইড্রোজেনের ভর কত? হাইড্রোজেনের ভর হচ্ছে, আমি যদি বলি হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর হচ্ছে 4। কার্বনের ভর হচ্ছে 12। নাইট্রোজেনের ভর হচ্ছে কত? অক্সিজেনের ভর হচ্ছে কত? 16। সোডিয়ামের ভর 30।
ম্যাগনেসিয়ামের ভর কত? 24। সালফারের ভর কত? 32। ক্লোরিনের ভর কত আমাদের? ক্লোরিনের ভর হচ্ছে 35.5, 35.5। ক্যালসিয়ামের ভরটা আমাদেরকে মনে রাখতে হবে কত? 40। পটাশিয়ামের ভরটা মনে রাখতে হবে কত? 39। এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, অবশ্যই। এগুলো না মনে রাখলে কিন্তু চ্যাপ্টারে এগোনোই যাবে না। এবার কি করে মনে রাখবো? তার জন্য আমি একটা ছোট পেজ বলছি, তো সেটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে আমি কি বললাম যে আমাদেরকে 1 থেকে 2টা মুখস্থ করতে হবে। কেন মুখস্থ করবে সেটা তোমরা এবার বুঝতে পারবে। আমি ধরে তোমাদেরকে এখানে জিজ্ঞেস করলাম কার্বনের ভর কত হচ্ছে, কত নাম্বার আছে বলো আমাকে কার্বন। তাই তোমরা কি বলবে? স্যার কার্বন কত নাম্বারে রয়েছে? 6 নাম্বারে। এবার এই যে 6টা, এটা জোড় না বিজোড়? এটা হচ্ছে জোড়। তাহলে আমি কার্বন যেটা পেলাম সেটা কত নাম্বারে রয়েছে? 6 নাম্বারে রয়েছে। এটা কোন সংখ্যা? জোড় সংখ্যা। এবার যখন জোড় সংখ্যা থাকবে না, আমরা যখন তখন ভর বের করবো, তখন কি করবো? এই যে জোড় সংখ্যাটা ছিল সেটাকে আমরা কি করবো? 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2 × 6। তাহলে কত পেলাম? 12। তাহলে কার্বনের ভরটা কত লিখেছি এখানে? 12। এবার আরেকটা এক্সাম্পল কি দেখা যাবে? আমি ধরলাম বললাম ম্যাগনেসিয়াম, এটার ভর বের করো। তাহলে তোমরা কি বলবে? ফার্স্টে বলা হবে ম্যাগনেসিয়াম কত নম্বরে রয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম এখান থেকে যদি দেখি আমরা কত নম্বরে রয়েছে? দেখো 12 নম্বরে। 12টা জোড় না বিজোড়? তোমরা বলবে স্যার জোড়। তাহলে জোড় হলে আমি কি বললাম? 2 দিয়ে গুণ করবো। ছিল কত নম্বরে? 12। কত দিয়ে গুণ করবো? 2। কেন 2 দিয়ে গুণ করলাম? কারণ 12টা হচ্ছে জোড়। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 24। তাহলে কার্বনে আমাদের ম্যাগনেসিয়ামের ভর কত হয়ে গেল? 24। ম্যাগনেসিয়ামের ভর কত হচ্ছে? 24। সালফারটা একটু সিমিলারলি এরকম হবে। তাহলে সালফার কত নম্বরে হচ্ছে? 16 নম্বরে। তাহলে 16 নম্বরে যদি থাকে তাহলে 16 জোড় না বিজোড়? তাহলে কি বলবে? জোড়। তাহলে 16 এর সঙ্গে কত গুণ করবো আমরা? বলো কি হবে? 2। তাহলে 16 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 32। তাহলে আমরা ভর কত পেয়ে গেলাম? সালফারের 32। তো জোড় ব্যাপারটা গেল। এবার আসি এগুলো কোনটা হলো? চলো সোডিয়ামটা দেখা যাক। সোডিয়াম কত নম্বরে রয়েছে বলতো? তোমরা এখানে লিখে বলো সোডিয়াম কত নম্বরে আছে? সোডিয়াম কত নম্বরে রয়েছে? 11 নম্বরে। তাহলে সোডিয়াম 11 নম্বরে রয়েছে। তাহলে এবার আমরা আর কিছু কোশ্চেনে কাজ করব। সোডিয়াম যদি বলি তাহলে সোডিয়াম কত নম্বরে রয়েছে? তোমরা বলেছে 11 নম্বরে। 11টা জোড় না বিজোড়? তাহলে 11টা হচ্ছে আমাদের কি? বিজোড়। বিজোড় হলে আমরা কি করব? 2 দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করে 1 যোগ করব। বিজোড় হলে কি করব বললাম? 2 দিয়ে গুণ করে 1 যোগ করব। তাহলে সোডিয়াম 11 নম্বরে এটা বিজোড়, এটার সঙ্গে কি করব আমরা? 2 দিয়ে গুণ করে 1 যোগ করব। তাহলে কত হবে? 11 × 22 প্লাস কত হয়ে গেল? তাহলে আমাদের সোডিয়ামের কত পেয়ে গেলাম আমরা? 23। চলো এবার তোমরা একটা করে দেখো। কোনটা করবে? পটাশিয়াম। একটু ট্রাই করো, ভিডিও পজ করে করো, তারপর আমি যেটা বলবো সেই আনসারের সঙ্গে একটু মিলিয়ে নেবে। পটাশিয়াম কত নম্বরে রয়েছে আমাদের? 19। 19 নম্বরে রয়েছে। বলো 19টা জোড় না বিজোড়? তাহলে কি বলবে তোমরা? স্যার বিজোড়। তাহলে বিজোড় হলে কি করবো? 2 দিয়ে গুণ করে 1 যোগ করবো। তাহলে 2 দিয়ে গুণ করলাম 1 যোগ। তাহলে 2 দিয়ে গুণ করলে কত? 19 × 2 38 প্লাস 1 কত হয়ে গেল? 39। আর দেখো আমি পটাশিয়াম কত লিখেছি? ও এখানে মুছে গেছে, সরি, আমি নিচে একটু লিখে দিচ্ছি। পটাশিয়াম হচ্ছে কত বললাম আমাদের? 39। আর ক্যালসিয়াম কত? 40। তাহলে পটাশিয়ামে কত লিখেছি আমরা? 39। তাহলে হলো 39। এবার এই যে রুলটা বললাম না, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় যে সব জায়গায় ভ্যালিড হবে। কিছু কিছু পরমাণু আছে যার জন্য এটা ভ্যালিড নয়, তো সেটা আমি লিখে দিয়েছি। কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? হাইড্রোজেন, ক্লোরিন, আরেকটা কোনটা? নাইট্রোজেন। এদের ক্ষেত্রে কি বললাম? এই রুলটা প্রযোজ্য নয়। কিভাবে প্রযোজ্য নয় দেখাচ্ছি। ধরেন আমি বললাম যে নাইট্রোজেন কত নম্বরে আছে? নাইট্রোজেন দেখো পুরো 7 নম্বরে। 7 নম্বরে কি রয়েছে? তাহলে 7 বলতে কি আপনি বললেন 7 বিজোড়, তাহলে 2 দিয়ে গুণ করে 1 যোগ করুন। তাহলে 7 এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হবে? 7 × 14। 7 এর সঙ্গে যদি নাইট্রোজেন কত নম্বরে রয়েছিল আমাদের? 7 নম্বরে। তাহলে 7 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করে 1 যোগ করি তাহলে কত হবে? 15। কিন্তু আমি নাইট্রোজেন কত লিখেছি? স্যার নাইট্রোজেন 14 লেখা আছে। তাহলে এই রুলটা কি এর জন্য ভ্যালিড হলো? হলো না। আর কোনটার জন্য ভ্যালিড হলো সেটা দেখবো আমরা। চলো দেখি এবার আর কোনটার জন্য আমাদের ভ্যালিড হচ্ছে না। আমি বললাম তোমাদেরকে ক্লোরিন। কোনটা বললাম? ক্লোরিন। তাহলে ক্লোরিন কত নম্বরে আছে বলবে? 17 নম্বরে। তাহলে 17 এটাকে হচ্ছে বিজোড়। তাহলে স্যার 2 দিয়ে গুণ করুন, দিয়ে 1 যোগ করুন,
তাহলে কত হবে 17 প্লাস 1 কত হয়ে যাবে 24। এইখানে পিউরিন ভাবে লিখেছি 25.5, তার মানে কার জন্য মানছে এটা পিউরিনের জন্য মানছে। নাইট্রোজেনের জন্য তো আমরা দেখলাম, আমরা এবার হাইড্রোজেনটা দেখবো। এবার হাইড্রোজেন কত নাম্বারে রয়েছে তোমরা বলবে স্যার 1 নাম্বারে রয়েছে। তাহলে 1 গুণে কি হচ্ছে সেটা আমাদের বিজোড়। তাহলে বিজোড় হলে কি হয় 2 দিয়ে গুণ করে 1 যোগ, তাহলে কত হচ্ছে 2 প্লাস 1 যোগ করলে কত 3। তাহলে সেই 3টা কি এখানে হচ্ছে না, কত লিখেছি আমরা 1। তাহলে আমাদের কোন তিনটে একটু আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, কোন তিনটে হাইড্রোজেন, ক্লোরিন আর নাইট্রোজেন। বাকি তোমাদের একটু মনে রাখলে পুরো চ্যাপ্টার মনে করতে পারবে। এবার একটু কোথায় কাজে লাগবে সেটা আমরা দেখবো। আর এখানে একটা কথা বলি আমি, যারা ক্লাস দেখছো শুধু দেখলেই হবে না, কিন্তু যদি দেখলেই সবকিছু হয়ে গেল তাহলে কোনো কিছু আপনাদের টেনশনে নিতে হবে না। তো যেটুকু আমি পড়াচ্ছি আলাদা খাতা করবে, তারপর ভিডিওটা পজ করবে এবং প্রতিটা জিনিস নোটস বানিয়ে নেবে। চলো এবার আমরা যদি কোথায় কাজে লাগে সেটা আমরা বুঝবো। এবার এগুলো আমাদের কোথায় কাজে লাগবে, আমাদের কোথায় কাজে লাগবে এগুলো আণবিক ভর বের করতে গিয়ে। কি বের করতে বললাম, আণবিক ভর বের করতে গিয়ে কিভাবে কাজ করে। আণবিক ভর মানে কি একটি অণুর ভর, তাই আমরা বললাম একটি অণুর ভর। অণুর কি করে বের করবো, আমি বের করতে বললাম কার ভর CO, কোনটা ভর বের করবো আমরা CO2। এটা হচ্ছে একটা অণু, তাহলে আমরা ভর বের করবো কি এর আণবিক ভর। তাহলে আণবিক ভরটা কি করে বের করবো আমাদের, তাহলে আমি যদি আণবিক ভর বের করতে চাই তোমরা কি বলবে স্যার কার্বন ভর হচ্ছে একটা, কার্বনের ভর কত বেশি দেখো 12, তাহলে একটা কার্বনের ভর 12, আমি লিখলাম 12 হচ্ছে 1। আর কেন বললাম কারণ একটাই কার্বন আছে বলে। অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর বলতে স্যার 16, কিন্তু আমাদের কাছে আছে কয়টা অক্সিজেন দুটো, তাহলে একটা অক্সিজেনের যদি 16 হয় তাহলে দুটো অক্সিজেনের কত হবে 2 ইনটু 16, তাহলে কত হবে 12 প্লাস 2 ইনটু 16 করলে কত 32। তাহলে কত হচ্ছে দেখো যোগ করলে কত হবে এটা 44। তাহলে আমাদের CO2 আণবিক ভর কত হলো 44। চলো আমি আরেকটা বের করতে যাচ্ছি, চলো H2SO4। তাহলে সব থেকে ফার্স্ট এর দেখো কি হবে হাইড্রোজেন। হাইড্রোজেন কত নাম্বার রয়েছে তোমরা বলবে হাইড্রোজেনের ভর কত, কত বলবে 1। তাহলে হাইড্রোজেন 1, তাহলে কয়টা হাইড্রোজেন আছে দুটো, তাহলে আমি কি করব 2 ইনটু 1। এবার সালফার কয়টা আছে, সালফার থেকে আমরা কি দেখলাম কত নম্বরে ছিল 16, তাহলে যোগ, তাহলে এর ভর বের করতে গেলে কি করব 2 দিয়ে গুণ, তাহলে 16 ইনটু 2 করলে 32। তাহলে সালফার ভর কত দিলাম, অক্সিজেনের ভর কত লিখেছি আমরা, অক্সিজেনের ভর লিখেছি কত 16, তাহলে 16 কয়টা অক্সিজেন আছে 4টা, তাহলে আমরা লিখব কি 16 ইনটু 4, তাহলে কত হচ্ছে 2 প্লাস 32, 4 16 করলে কত 64, যোগ করলে কত আসছে 7, 30 90, 90 আর কত 99, আর 94 আর 4 কত হয়ে গেল 98। তাহলে আমরা ভর কত পেয়ে গেলাম নিশ্চয়ই করে আণবিক ভর 98। এটাকে অণুর ভর, তাই আমরা কি লিখবো বললাম আণবিক ভর। আণবিক ভর এটা আমরা লিখবো কি বললাম আণবিক ভর। আচ্ছা প্রথমে একটা কথা বলি আমরা যে আণবিক ভর হচ্ছে একক বিহীন, মানে আণবিক ভরের কি বললাম কোনো একক হয় না, আণবিক ভর হলো একক বিহীন। ওই জন্য আমি তারপরে কোন একক বিহীন, ওই জন্য কি হলো দেখো আমি যখন এদের আণবিক ভরটা লিখছিলাম পাশে কিন্তু কোনো একক দিইনি, কেন একক দিলাম না, কারণ আণবিক ভরের কিন্তু কোনো একক হয়নি। হলো সেটা আমি আরেকটা বের করে দেখাবো, তোমরা একটু ভিডিওটা পজ করবে, তারপর দেখবে তোমাদের আনসারের সবাই ফেসবুকগুলো গুলি ভাবে বলা। কার ভরের কথা বললাম এসোগ্রুপ, তাহলে এসোগ্রুপ যদি আণবিক ভর বের করি আমরা, তাহলে সালফার কতগুলো আছে বলতো একটা, তাহলে একটা সালফারের ভর কত 32, কত ডিগ্রি থাকে 32 ভর। কয়টা অক্সিজেন আছে দুটো, একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তাহলে দুটো অক্সিজেনের ভর কত হবে 2 ইনটু 16, তাহলে 32 প্লাস কত হবে 16 ইনটু 2 করলে 32, তাহলে কত হবে আমাদের 64। তাই না, যদি ইংলিশ দিক মানে দেখে নেবেন যে কারটা ঠিক এসছে কিনা, যদি সবাই ঠিকঠাক আসে তাহলে জানবে সবাই ঠিকঠাক পথে এগোচ্ছ। এনএস3 কোনটা ভাবে খুব এনএস3 নামটা একটু মনে রাখবে সবাই, এনএস3 নাম হচ্ছে অ্যামোনিয়া, এই নাম বললাম এটা অ্যামোনিয়া। তাহলে আমি যদি বলি এর আণবিক ভর বের করে দেখাও, তাহলে তোমরা কি বলবে স্যার নাইট্রোজেন একটাই আছে, নাইট্রোজেন কত লিখেছি 14, তাহলে কত লিখলাম 14 প্লাস হাইড্রোজেন কত আছে
হাইড্রোজেনের পরিমাণটা কত হলো? একটা হাইড্রোজেন যদি এক করে তিনটে হাইড্রোজেনের এইট এক, তাহলে কত করবো 14 প্লাস 3, তাহলে কত যাবে এটা আমাদের আনসার 17 প্লাস। চলো বের একটু টাফ জিনিস দেখাচ্ছে, এটা টাফ নয়, ইজি জিনিস একদম, বুঝে গেলে সব ইজি লাগবে, আর না বুঝতে পারলে প্রতিটা ছোট ছোট জিনিসও টাফ লাগবে, তো বোঝার চেষ্টা করবে। আমি বললাম NH4 হল টু SO4, এটা ভয় বের করে রাখা। তাহলে সবাই ফার্স্ট টাইম দেখবো কি ব্র্যাকেটের মধ্যে কি আছে NH4, তাহলে আমি এইটুকু ভর দেখবো, এইটুকু ভর। নাইট্রোজেনের ভর কত 14 হলো, হাইড্রোজেন ভর আছে 4টে, একটা হাইড্রোজেন ভর আমরা কত দিয়েছিলাম, লিখেছিলাম একটু উপরে 1, তাহলে একটা হাইড্রোজেনের ভর 1, তাহলে 4টে হাইড্রোজেন আছে, তাহলে 4 ইনটু 1 লিখলাম। কত আছে এটা, কয়টা আছে নিচের দিকে কারণ এটা দুটো আছে, তাহলে এটাকে আমরা পুরোটা কি করব 2 দিয়ে গুণ করব, হয়ে গেল প্লাস শেষ প্লাস। সালফার কতগুলো কতগুলো আছে তোমরা কি বলবে, স্যার একটা আছে, তাহলে সালফারের ভর কত 32, আর অক্সিজেন কত ভর 16, কয়টা আছে 4টে, তাহলে 4 ইনটু 16, তাহলে কত হয়ে যাবে 14, 4 প্লাস 14, 4 ইনটু 1 করলে 4, তাহলে 14 প্লাস 1 কত 18, ইনটু কত 2 প্লাস কত 32 প্লাস কত আছে 64, তাহলে 18 ইনটু 2 করলে কত 36 প্লাস 32 প্লাস কত হয়ে গেল 64, তাহলে 60 30 90 আর 30 কত হয়ে গেল 120 126, আর 2 এর 28 আর 4 এর কত হচ্ছে 132, তাহলে কত পেয়ে গেলাম আমরা 132। চলো আরেকটা লাস্ট করে যাবে, তারপর আমরা একটা টপিকে দেখি করব। চলো কি অনুষ্ঠান তো আশা করি সবাই লিখে নিয়েছো, যারা লিখছো না তারা লিখে নিও, না লিখতে উপায় পাবে না। আমি আজকে বুঝলাম, আমি বুঝে গেলাম, এদের পরের দিন রিভিশন করলাম না, তাহলে আবার সেই জিনিসটাই সেরকম হয়ে যাবে, রিভিশন করতে হবে। আর একটা জিনিস কি বলতো, আমি ধরলাম কোনো স্টুডেন্ট আমি বললাম কি হতে পারে, একটা স্টুডেন্ট এই জায়গায় আছে, এখান থেকে ধরো শুরু হচ্ছে, এখান থেকে আমি বললাম রেস, এখান থেকে আমাকে এখানে যেতে হবে, এখান থেকে আমাকে এখানে যেতে হবে। কোনো স্টুডেন্ট কি থাকতে পারে একদম স্টার্টিং এই থাকতে পারে এরকম জায়গায়, কোনো স্টুডেন্ট কি অনেকটা এগিয়ে থাকবে, কোনো স্টুডেন্ট কি এরকম হলো। এবার আমি দেখবো না কি যে কে এগিয়ে আছে আমার থেকে, আমার মাথায় থাকবে শুধু কি আমাকে এখান থেকে শুরু করে স্যার এই জায়গায় যেতে হবে। তার জন্য কি দরকার, এখান থেকে এটা ইম্পসিবল, এটা পসিবল, কিন্তু এই জায়গায় যাওয়ার জন্য কি দরকার রেগুলারিটি মেনটেন করা। যে জিনিসগুলো বলছি ক্লাসগুলো রেগুলার দেখবে, নোটস দেখবে, আর যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্টে জিজ্ঞেস করবে, আমি আনসার করে দেবো। ঠিক আছে চলো এবার আরেকটা প্র্যাকটিস করা এরকম, তারপর আমরা আমাদের টপিকে যাচ্ছি। আমি বললাম KClO3, কোনটা বের করলাম KClO3, এটা ভর আমি বের করতে বলবো। তাহলে কে মানে কি পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের ভরকে তুমি লিখেছিলাম কত 39, কটা পটাশিয়াম আছে একটাই, তাহলে 1 ইনটু 39 হয়ে গেল। ক্লোরিন কতগুলো আছে স্যার একটাই, তাহলে একটা কত হচ্ছে 1 ইনটু 35.5। অক্সিজেন কতগুলো আছে স্যার তিনটে, একটা অক্সিজেনের ভর কত ছিল আমাদের 16, তাহলে তিনটে অক্সিজেনের 3 ইনটু 16, তাহলে 1 ইনটু 39 করলে কত হচ্ছে 39 প্লাস এটা কত হবে 35.5 প্লাস 3 ইনটু 16 করলে কত 48। তাহলে আমরা যোগটা করি 40 আর 30 70 এর 100, 109 আর 14 14 আর এটা হচ্ছে 22, 122 আর পয়েন্ট। তাহলে আমি তোমরা কেউ যোগটা হয়তো বুঝতে পারছো না, সে নিজের মতো করে যোগটা করে দেবে, তাহলে এই আনসারটা আসছে। তাহলে কত পেলাম KClO3 বল 122.5। চলো হয়ে গেছে, আশা করছি বুঝতে পেরেছো। এবার ছোট্ট একটা টপিক আজকে বলাবো, তারপর আমরা আজকের মতো ক্লাস ইতি আবার আমরা নেক্সট টপিক স্টার্ট করবো। চলো একটা ছোট্ট টপিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। কি বুঝবো আমরা, বাষ্প ঘনত্ব, এই জিনিস বুঝবো বললাম আমরা বাষ্প ঘনত্ব, এটা অনেকবার পরীক্ষায় কোশ্চেন দেয় এখান থেকে, তো এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। বাষ্প ঘনত্ব মানে কি, বাষ্প ঘনত্ব মানে হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে ঘনত্ব। কি বললাম, হাইড্রোজেনের সাপেক্ষে ঘনত্ব, এটা মানে কি, এটা মানে হয়তো অনেকে বুঝতে পারবে না, জিনিস এটা ভালো করে বুঝবেন। ধরে না আমি বললাম হাইড্রোজেন যেটা আছে এই এর ঘনত্ব আমি বললাম কত, কথার জন্য বললাম, কথার জন্য আমি যদি বলি যে x লিখলাম, বা চলো সুবিধার জন্য আমি এটা 10 বলি, কথার জন্য লিখলাম 10 হয় না, তাহলে আমি নিচে লিখলাম 10। আর আমি যদি বলি 10 বললাম আর ইউনিট 10 লিখবো। আরেকটা গ্যাস আছে, এই একটা গ্যাস, তার ঘনত্ব আমি বললাম 20 ইউনিট। তাহলে বলো তো যে গ্যাসটা এই রয়েছে, তাহলে ঘনত্বটা হাইড্রোজেনের কত গুণ, তাই তোমরা বলবে স্যার হাইড্রোজেন 10, তাহলে একে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে আমরা কত পেয়ে যাবো 20, তাহলে এই গ্যাসটার ঘনত্বটা হাইড্রোজেনের ঘনত্বের কত গুণ 2 গুণ।
ঠিক আছে? তার মানে কি বাষ্প ঘনত্ব মানে হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে কত গুণ, সেইটাকে বলবো আমরা বাষ্প ঘনত্ব। তাহলে এই গ্যাসটা হাইড্রোজেনের সাপেক্ষে কত গুণ, তাহলে আনসার হিসেবে যোগ গুণ, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে 2। ঠিক আছে, আশা করছি বুঝেছো। মানে এটা বের করার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে? বাষ্প ঘনত্ব বের করার ফর্মুলা হচ্ছে আণবিক ভর বাই 2, আণবিক ভর বাই 2। এবার এই ফর্মুলাটা চেঞ্জ করতে পারছে কিভাবে এলো সেটা আমরা বুঝবো। আস্তে আস্তে আমাদের চারটা এগোবে, একটা সিঙ্গেল জিনিসও ডাবল থাকবে না, শুধু রেগুলারিটি থাকবে। রেগুলারিটি মেনটেন করবে, তাদের দেখবে ঠিকঠাক হবে। তাহলে বাষ্প ঘনত্বের ফর্মুলা কি বললাম? আণবিক ভর বাই 2। আচ্ছা, আণবিক ভরে কি কোনো একক হয়? একটু কি বললাম একক হয় না। তাহলে উপরেরটা তো কোনো একক নেই, তাহলে দুইয়ের কোনো একক নেই, তাহলে আমাদের বাষ্প ঘনত্ব কি কোনো একক থাকবে? তাহলে আনসার হবে না। বাষ্প ঘনত্ব কি হচ্ছে আমাদের একক নেই। এবার এগুলো আমরা বের করবো পরীক্ষায়। পরীক্ষায় কোশ্চেন কি দেবে তোমাকে? CO2 এর বাষ্প ঘনত্ব নির্ণয় করো। CO2 কি বললাম? বাষ্প ঘনত্ব কত, এটা কোশ্চেন দেব। তাহলে কি করে বের করবে? প্রথমে আণবিক ভর, তাহলে কি করে বের করবো? শিখলাম ওখানে কার্বন কত? 12টা। তাহলে লিখলাম কটা কার্বন আছে? একটা। 9 ইনটু 12। অক্সিজেন কত? 16। তাহলে 2 ইনটু কত হয়ে যাবে এটা? 2 ইনটু 16। তাহলে 12 প্লাস 32, তাহলে কত হয়ে গেল আমাদের? 44। তাহলে বাষ্প ঘনত্ব কি করে বের করবো বললাম? আণবিক ভর বাই 2। তাহলে 44 বাই 2 যদি করি তাহলে কত হয়ে যাবে আনসার? 5 হয়ে গেল। কোন একক কেন দিলাম না? কারণ একক কি বললাম? বাষ্প ঘনত্ব হচ্ছে একক বিহীন। হয়ে গেল। আশা করছি এটা বুঝতে পেরেছো। তো চলো আমি আরেকটা দিচ্ছি বোর্ডে, তোমরা ভিডিও পজ করে আনসার ম্যাচ করবে। অ্যালুমিনিয়াম NH3, এটা বাষ্প ঘনত্ব। তো ভিডিও পজ করে একটা ম্যাচ করে নেবে আনসার ঠিক হচ্ছে কিনা। চল আমি সলভ করছি। এর আণবিক ভর যদি বলি, তাহলে আণবিক ভর কি বলবে? স্যার আণবিক ভর নাইট্রোজেন কত আছে? 14। কত? 14। হাইড্রোজেন কত আছে? কটা হাইড্রোজেন আছে? 3টে। তাহলে একটা হাইড্রোজেন যদি এক হয় তাহলে 3টে হাইড্রোজেনের ভর 3 ইনটু 1, তাহলে 14 প্লাস 3, তাহলে কত হয়ে গেল? 17। আমরা বের করব কি কে? বাষ্প ঘনত্ব। এই বাষ্প ঘনত্ব আমি কি বললাম? স্যার আণবিক ভর বাই 2, তাহলে আণবিক ভর কত হচ্ছে? 17। তাহলে 17 বাই কত করব? 2, তাহলে কত হয়ে গেল আনসার? 8.5। ঠিক আছে, তাহলে এবার দেখে নিও কাদের কাদের আনসার ঠিক এসেছে, তাদের আনসার ঠিক এসেছে কমেন্টে লিখো আনসার আমার ঠিক এসেছে। চলো আরেকটা লাস্ট আজকে एग्जांपल করাবো, তারপর আজকের মতো ছুটি। এসো2, এসো2 যদি বলি আমি, তাহলে এসো2 বাষ্প ঘনত্ব বের করব। তাহলে বাষ্প ঘনত্ব আমরা কি ফর্মুলা বললাম? আণবিক ভর বাই 2। আমি একবার কেন ফর্মুলা গুলো বলছি বলো তো, যাতে তোমাদের রিপিট হয়। তাহলে তোমাদের রিপিট করার পর তোমাদের মনে থেকে যায় জিনিসগুলো। আমি যখন রিপিট করছি আমার সাথে সাথে তোমরা জিনিসগুলো রিপিট করবে, তাহলে দেখবে তোমাদের বাড়িতে একবার দেখলে জিনিসগুলো অটোমেটিক মনে থেকে যাবে। তাহলে আণবিক ভর বাই কত বললাম? তাহলে এসবি আণবিক ভর কি করে বের করবো? সালফার কত? কয়টা আছে? একটা। 9 ইনটু 32। অক্সিজেনের ভর কত বললাম? 16। তাহলে কত অক্সিজেন আছে? 2। তাহলে 2 ইনটু 16, তাহলে কত যাবে? 32 প্লাস 32, তাহলে কত হয়ে গেল? 64। তাহলে আণবিক ভর কি করে বের করবো? বাষ্প আণবিক ভর বাই 2, তাহলে আণবিক ভর কত বেরিয়েছে আমাদের? 64 বাই 2, তাহলে কত যাবে आंसर? 32। বাস হয়ে গেল। তো এবারে লাস্ট বিষয় আমরা একটু হোমওয়ার্ক দিচ্ছি, যেটা পরের দিন তোমরা করে নিয়ে আসবে আর কমেন্টে আনসার গুলো লিখবে যারা যারা করেছো। কি কি হোমওয়ার্ক গুলো থাকবে তোমাদের আজকে? কি হোমওয়ার্ক থাকবে? বাষ্প ঘনত্ব বের করা। হোমওয়ার্কটা কি হবে আমাদের? বললাম বাষ্প ঘনত্ব বের করা। প্রথমে বাষ্প ঘনত্ব বের করবে। অক্সিজেন গ্যাস, এটা বের করবে O2, A2, আর যেগুলো বানালাম তোমরা আরেকটা বাড়িতে বাই করে দেখবে CO2, SO2, NH3। এবার আরেকটা বাড়িতে আমাদের ভিডিওগুলো এক্সট্রা এটা আমি ক্লাসে দিয়েছিলাম, তো তাও আরেকবার তোমরা করে নেবে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, আজকের মতো এই অবধি, বাই।